মানুষের দুনিয়ার চাকচিক্য ও ধন সম্পদের ঐশ্বর্য এবং নারীসহ আকর্ষণীয় বস্তুর মোহের বর্ণনার পর জান্নাতের সুখ শান্তি ও নেয়ামতের বর্ণনা করেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে জান্নাতের ও জান্নাতবাসীদের নেয়ামত, পারস্পরিক সাক্ষাৎ এবং জান্নাতের জীবনাচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মুমিন বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে। জান্নাতে যেমন জীবনযাপন করার ইচ্ছা পোষণ করবে, তাদের জীবনাচরণ তেমনই হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক, দেখা সাক্ষাৎ ও জীবনাচরণ সম্পর্কে বিভিন্ন বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়াতে মানুষকে চলাফেরা, ভ্রমণ কিংবা কাজের জন্য বাহনের প্রয়োজন হয়। কখনো মানুষ পায়ে হেঁটে চলে, কখনো ঘোড়া, উট, গাড়ি, ট্রেন কিংবা বিমানে চড়ে। কিন্তু যতই উন্নত বাহনই হোক না কেন, এগুলো সবই সীমাবদ্ধ। বিমানে চড়লে দুর্ঘটনার আশঙ্কা আছে, জাহাজে উঠলে ডুবে যাওয়ার ভয় থাকে, আর গাড়ি বা ট্রেনে চড়লে থাকে দুর্ঘটনা, যানজট কিংবা ক্লান্তির ভয়। কিন্তু প্রশ্ন হল, জান্নাতের বাহন কেমন হবে? কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাত হল এমন এক স্থান যেখানে মানুষের জন্য থাকবে সেই সব নেয়ামত যেগুলো দুনিয়াতে কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি। সুতরাং জান্নাতের বাহনও হবে তেমনই বিস্ময়কর ও অনন্য। দুনিয়ার গাড়ি, জাহাজ কিংবা বিমানের সঙ্গে এর তুলনাই চলে না। জান্নাতে মুমিনদের জন্য এমন বাহন প্রস্তুত রাখা হয়েছে যা মানুষের কল্পনারও বাইরে। এগুলো হবে সোনার, মুক্ত আর রত্নখাচিত। কিছু হবে ডানাওয়ালা উটের মতো, আবার কিছু হবে নূর ও আলোর বাহন, যা মুহূর্তেই জান্নাতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেবে। সেখানে থাকবে না কোনো জ্যাম, কোনো দুর্ঘটনা, কোনো ক্লান্তি, বরং থাকবে শুধু আনন্দ আর ভ্রমণের স্বাদ। দুনিয়ার মানুষ বাহনের প্রতি সমভাবে আকৃষ্ট। কেউ চায় দামি গাড়ি, কেউ চায় বিলাসবহুল জাহাজ, আবার কেউ স্বপ্ন দেখে আকাশে উড়ার। দুনিয়াতে কেউ যদি সোনার কোটিং করা গাড়ি রাখে, তা নিয়ে মিডিয়ায় হইচই পড়ে যায়। কোটি কোটি টাকা খরচ করে অনেকে দামি গাড়ি কেনে, অথচ সেই বাহন কখনো ভেঙে যায়, কখনো দুর্ঘটনায় পড়ে, আবার কখনো মালিকের মৃত্যুর পর অন্যের কাছে চলে যায়। কিন্তু জান্নাতের বাহনের কথা চিন্তা করলে দুনিয়ার বাহনগুলো খেলনা ছাড়া আর কিছুই মনে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জান্নাতবাসীদের বাহন হবে মুক্তা, ইয়াকুত, পান্না ও বিভিন্ন মূল্যবান রত্নখাচিত। অর্থাৎ এগুলো শুধু বাহন নয়, বরং সৌন্দর্যের এক অনন্য দৃষ্ট। কল্পনা করুন, এমন একটি বাহন যার প্রতিটি অংশ ঝলমল করবে রত্নের দীপ্তিতে। এর আসন হবে নরম সিল্ক ও সোনার সুতা দিয়ে বোনা। বাহনের বাহিরটা হবে সোনার প্রলেপে আবৃত, আর অলঙ্কৃত থাকবে হীরা, জহরত ও মুক্তার ঝলকানিতে। দুনিয়ার কোনো শিল্পী যতই চেষ্টা করুক না কেন, এমন বাহন বানাতে পারবে না, কারণ আল্লাহ তাআলা নিজ হাতে এগুলো জান্নাতবাসীদের জন্য প্রস্তুত করেছেন। আর আল্লাহর সৃষ্টির সাথে মানুষের সৃষ্টির কোনো তুলনা চলে না। মানুষের মনে প্রশ্ন আসতে পারে, যানবাহন তো আসলে যাতায়াতের জন্য, তবে এত অলঙ্করণ কেন? এর উত্তর হল, জান্নাত হচ্ছে সৌন্দর্য ও বিলাসিতার সমাহার। সেখানে প্রতি জিনিস শুধু প্রয়োজন মেটাবে না, বরং অতুলনীয় সৌন্দর্য ও আনন্দ দেবে। জান্নাতের বাহন হবে শুধু ভ্রমণের উপায় নয়, বরং জান্নাতবাসীর মর্যাদা ও সম্মানের প্রতীক। যেমন দুনিয়াতে ধনী ব্যক্তি দামি গাড়িতে চলাফেরা করে তার মর্যাদা প্রকাশ করে, তেমনি জান্নাতের বাহন হবে জান্নাতবাসীর মর্যাদা ও আল্লাহর অনুগ্রহের প্রতিফলন। দুনিয়ার গাড়ি বা বাহনের সাথে জান্নাতের বাহনের তুলনা করলে দেখা যায়, দুনিয়ার বাহন সীমিত, পুরনো হয়, ভেঙে যায়, দুর্ঘটনা ঘটে। জান্নাতের বাহন চিরস্থায়ী, কখনো পুরনো হবে না, কখনো ভাঙবে না, দুর্ঘটনার কোনো ভয় নেই। দুনিয়াতে সোনার গাড়ি কিনতে মানুষকে প্রচণ্ড কষ্ট করতে হয়, টাকা জমাতে হয়, আর সেটিও কয়েক বছর পর নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতে সোনালী ও রত্নখাচিত বাহন হবে সম্পূর্ণ আল্লাহর উপহার। এর জন্য কোনো অর্থ খরচ করতে হবে না, বরং শুধু ঈমান ও সৎকর্মের মাধ্যমেই এর যোগ্য হয়ে যাওয়া যাবে। এই সোনালী ও রত্নখাচিত বাহনে চড়ে জান্নাতবাসীরা ভ্রমণ করবে জান্নাতের বিস্তীর্ণ প্রান্তরে। তারা যাবে সোনার প্রাসাদে,
মুক্তার তৈরি বাগানে, দুধ ও মধুর নাদির ধারে। বাহন তাদের নিয়ে যাবে এমন সব জায়গায় যা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন স্বপ্নেও ভাবেনি। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই ভ্রমণে কোনো ক্লান্তি থাকবে না। দুনিয়ার গাড়ি যতই সুন্দর হোক, তাতে ঘন্টার পর ঘন্টা ভ্রমণ করলে শরীর ক্লান্ত পড়ে, কিন্তু জান্নাতের বাহনে ভ্রমণ হবে শুধু আনন্দের। সেখানে থাকবে না কোনো ক্লান্তি বা বিরক্তি। হাদিসে বর্ণনা এসেছে যে জান্নাতের বাহন হবে আলোর মতো দীপ্তিময়, আর মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে সক্ষম। দুনিয়ার দ্রুতগামী বিমানের চেয়ে জান্নাতের বাহন হবে অসংখ্য গুণ দ্রুত। ভাবুন তো, সোনালি ও রত্নখচিত একটি বাহন, যার দীপ্তিতে চারপাশ আলোকিত হয়ে যাবে। মানুষ তাতে চড়ে ওড়াল দেবে, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে, আর প্রতিটি ভ্রমণ হবে আনন্দময় অভিজ্ঞতা। সোনালি ও রত্নখচিত এই বাহন কোনো কল্পকাহিনী নয়, বরং আল্লাহ ও তার রাসূল শায়ের বর্ণিত বাস্তব সত্য। এগুলো আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সেই সব মুমিনদের জন্য যারা দুনিয়াতে ঈমান নিয়ে সৎকর্ম করেছে। সুতরাং আমাদের উচিত দুনিয়ার বাহনের পিছনে অতিরিক্ত মুগ্ধ না হয়ে জান্নাতের বাহন অর্জনের চেষ্টা করা, কারণ দুনিয়ার বাহন ক্ষণস্থায়ী, আর জান্নাতের বাহন চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে সেই সোনালি ও রত্নখচিত বাহনের আরোহী বানান। জান্নাতের সৌন্দর্য ও বিলাসিতার কথা শুনলেই আমাদের হৃদয় মুগ্ধ হয়। কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতে এমন কিছু নিয়ামত থাকবে যা দুনিয়ার চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, এবং মানুষের মন কোনোদিন কল্পনাও করেনি। সেই অনন্য নিয়ামতের মধ্যে একটি হল ডানাওয়ালা উট। হাদিসে এসেছে, জান্নাতবাসীরা এমন উটে আরোহণ করবে যাদের থাকবে ডানা। এই উটগুলো হবে সোনালি রঙের, মুক্তার মতো দীপ্তিময়, আর এরা আকাশে ডানা মেলে উড়তে পারবে। ভাবুন তো, দুনিয়ার উট ধীরে চলে এবং মরুভূমির বাহন হিসাবেই পরিচিত, কিন্তু জান্নাতের উট হবে আল্লাহর বিশেষ সৃষ্টি, যারা শুধু চলবেই না, বরং আকাশে উড়বে। এটি এমন এক বাহন যা দুনিয়ার কোনো বাহনের সাথে তুলনায় চলে না। দুনিয়ার উট কেবল মরুভূমি পেরিয়ে নিয়ে যায়, কিন্তু জান্নাতের ডানাওয়ালা উট মুহূর্তেই জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাবে। দুনিয়ার বাহনগুলো মানুষকে প্রয়োজন মেটানোর জন্য দেওয়া হয়েছে, কাজ করতে যাওয়া, ভ্রমণ, পণ্য পরিবহন ইত্যাদি। কিন্তু জান্নাতের বাহন, বিশেষ করে এই ডানাওয়ালা উট, কোনো প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং এগুলো হবে আনন্দ, ভ্রমণ ও সৌন্দর্যের জন্য। জান্নাতবাসীরা পরিবার পরিজন, হুর ও সঙ্গীদের নিয়ে এই উটে আরোহণ করে জান্নাতের বাগান, প্রাসাদ, নদী ও পাহাড় ভ্রমণ করবে। তারা আনন্দের সাথে এদিক সেদিক ঘুরবে আর আল্লাহর এই অনন্য নিয়ামতের স্বাদ গ্রহণ করবে। দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী বিমানের চেয়েও দ্রুত হবে জান্নাতের ডানাওয়ালা উট। এরা মুহূর্তের মধ্যে জান্নাতবাসীদের গন্তব্যে পৌঁছে দেবে। সেখানে কোনো যানজট থাকবে না, কোনো দুর্ঘটনা হবে না, আর কোনো জ্বালানি বা রক্ষণাবেক্ষণের প্রয়োজনও হবে না। আল্লাহর ইচ্ছায় এরা চলবে এবং মুমিনদের আনন্দ দেবে। এই ডানাওয়ালা উট শুধু বাহন নয়, বরং জান্নাতবাসীর মর্যাদা ও সম্মানের প্রতীক। যেমন দুনিয়াতে কেউ দামি গাড়িতে চড়লে অন্যরা তাকে মর্যাদার চোখে দেখে, তেমনি জান্নাতের উটে আরোহণ করা হবে জান্নাতবাসীর সম্মান ও আনন্দের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে তখন তার থাকবে এক উট, যার হবে ডানা। সে উট তাকে নিয়ে যাবে জান্নাতের যেখানেই সে ইচ্ছা করবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, জান্নাতের উট হবে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। তারা শুধু চলবে না, বরং আকাশে উড়বে এবং মুমিনদের ইচ্ছামতো যে কোনো স্থানে পৌঁছে দেবে। জান্নাতের সৌন্দর্য ও বিলাসিতা কল্পনার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের জন্য এমন সব নিয়ামত সৃষ্টি করেছেন যা দুনিয়ার চোখ কখনো দেখেনি। এর মধ্যে অন্যতম হল নূরের বাহন। নূরের বাহন মানে এমন বাহন যা আলোর মতো দীপ্তি ছড়াবে। কল্পনা করুন, এমন একটি বাহন যার চারপাশে নূরের ঝলকানি থাকবে। এই বাহনে চড়লেই চারপাশ আলোকোজ্জ্বল হয়ে যাবে। দুনিয়ার কোনো বাহন এই সৌন্দর্য দিতে পারবে না। নূরের বাহনগুলো হবে আলোকোজ্জ্বল, স্বচ্ছ এবং মুহূর্তের মধ্যে যে কোনো স্থানে পৌঁছাতে সক্ষম। এগুলো চলবে যে কোনো বাধা ছাড়াই। দুনিয়ার বাহনে যেমন রাস্তা, ইঞ্জিন, জ্বালানি দরকার হয়, কিন্তু নূরের বাহনে এগুলো প্রয়োজন হবে না। আল্লাহ তাআলার ইচ্ছায় এগুলো চলবে এবং যাত্রা করবে এক ধারা নূরের মতো। এই বাহন শুধু যাতায়াতের জন্য নয়, বরং জান্নাতবাসীর আনন্দের এক গুরুত্বপূর্ণ অংশ। যেভাবে মানুষ দুনিয়ায় সুন্দর পরিবেশে ভ্রমণ করতে ভালোবাসে, ঠিক তেমনি জান্নাতবাসীরা নূরের বাহনে চড়ে
জান্নাতের বাগান, প্রাসাদ, নদী ও ঝর্ণার ধারে ভ্রমণ করবে। নূরের বাহনের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হল এরা মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে পারবে। দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী বিমানও এর সঙ্গে তুলনা করা যায় না। জান্নাতের নূরের বাহনে চড়লেই আপনি আপনার ইচ্ছা অনুযায়ী জান্নাতের যে কোনো স্থানে পৌঁছে যেতে পারবেন। তাছাড়া সেখানে কোনো ক্লান্তি থাকবে না। মানুষ যতই দূরত্ব অতিক্রম করুক তারা ক্লান্ত হবে না, বরং আনন্দ এবং প্রশান্তি অনুভব করবে। নূরের বাহন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং জান্নাতবাসীর মর্যাদা ও সম্মানের প্রতীক। যেমন দুনিয়ার মানুষ দামি গাড়ি চড়ে নিজের মর্যাদা প্রকাশ করে, ঠিক তেমনি নূরের বাহন হবে জান্নাতবাসীর মর্যাদার প্রতিফলন। যারা দুনিয়ায় ভালো আমল করেছে, ঈমানকে শক্তিশালী করেছে, নামাজ ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, তারা এই নূরের বাহনের আরোহী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের জন্য এমন বাহন থাকবে এবং মুহূর্তের মধ্যে তাদের যেখানেই ইচ্ছা পৌঁছে দেবে। এই হাদিস থেকে বোঝা যায় নূরের বাহন শুধু বাহন নয়, বরং এক অলৌকিক সৃষ্টি যা আল্লাহর অনুগ্রহের প্রতীক। এগুলো এমনভাবে তৈরি হবে যে দুনিয়ার চোখ কোনো দিন এর সৌন্দর্য অনুভব করতে পারবে না। নূরের বাহনে চড়ে জান্নাতবাসীরা এমন অভিজ্ঞতা লাভ করবে যা কল্পনারও বাইরে। নূরের বাহন আমাদেরকে শেখায় দুনিয়ার বাহন যতই বিলাসবহুল হোক তা জান্নাতের সাথে তুলনীয় নয়। আমাদের উচিত এই ক্ষণস্থায়ী দুনিয়ার বাহনের পিছনে মুগ্ধ না হয়ে জান্নাতের নূরের বাহন অর্জনের জন্য আমল করা। আল্লাহ আমাদের সবাইকে এই নূরের বাহনের আরোহী বানান এবং জান্নাতের নৈসর্গিক সৌন্দর্যের স্বাদ উপভোগ করার সুযোগ দিন। আমিন। দুনিয়ার জীবনে মানুষ ভ্রমণ ভালোবাসে। কেউ পাহাড়ে যায়, কেউ সমুদ্র সৈকতে, কেউ আবার বাগানে। কিন্তু ভ্রমণের সাথে দুনিয়াতে জড়িয়ে থাকে কষ্ট, ক্লান্তি ও খরচ। গরমে ঘাম ঝরে, ঠান্ডায় কাঁপুনি ধরে, গাড়িতে অসুস্থতা হয়, দুর্ঘটনার ভয় থাকে। অথচ জান্নাত হলো এমন এক জায়গা যেখানে থাকবে শুধু আনন্দ, কোনো কষ্ট বা ক্লান্তি নেই। আর এই আনন্দকে দ্বিগুণ করবে ভ্রমণ ও আনন্দের বাহন। জান্নাতের বাহনে চড়ে ভ্রমণ করবে জান্নাতের অশেষ সৌন্দর্যের মাঝে। থাকবে বিশাল সব বাগান, যেখানে দুধ, খাঁটি পানীয় নদী প্রবাহিত হবে। থাকবে সোনার প্রাসাদ, মুক্তার ঝর্ণা ও সুগন্ধি ফুলের বন। আর জান্নাতবাসীরা তাদের বাহনে চড়ে এসব জায়গায় ভ্রমণ করবে কোনো ক্লান্তি ছাড়াই। এ ভ্রমণে থাকবে না কোনো টিকিটের ঝামেলা, থাকবে না দীর্ঘ পথের কষ্ট, থাকবে না যানজট কিংবা দুর্ঘটনা। শুধু থাকবে সীমাহীন আনন্দ, সৌন্দর্য ও প্রশান্তি। দুনিয়াতে মানুষ ভ্রমণ করে স্ত্রী, সন্তান কিংবা আত্মীয়দের সঙ্গে, কিন্তু দুনিয়ার ভ্রমণে দুনিয়াতে ভ্রমণের মূল উদ্দেশ্য হল প্রয়োজন পূরণ বা সাময়িক আনন্দ, যেমন অফিসে যাওয়া, বাজার করা অথবা কিছু সময়ের জন্য রিফ্রেশমেন্ট। কিন্তু জান্নাতের ভ্রমণ হবে পুরোপুরি আনন্দের জন্য। সেখানে কাজ বা ব্যবসা করার জন্য কেউ বাহনে উঠবে না, বরং জান্নাতের বাহনে চড়ে মানুষ ভ্রমণ করবে শুধু আনন্দ উপভোগ করার জন্য, আল্লাহর নিয়ামত দেখার জন্য এবং জান্নাতের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। এই ভ্রমণ ও আনন্দের বাহনগুলো হবে দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল বাহনের চেয়েও কোটি গুণ সুন্দর। এদের আসন হবে সিল্কে মোড়ানো, খাঁটি সোনা ও রত্নখচিত। বাহনের চারপাশ থেকে ছড়াবে নূরের আলো, আর বাহনে বসে জান্নাতবাসীরা অনুভব করবে অতুলনীয় আরাম ও আনন্দ। দুনিয়াতে ভ্রমণ যতই সুন্দর হোক না কেন, কিছুক্ষণের পর মানুষ ক্লান্ত হয়ে যায়। গাড়িতে বা বিমানে দীর্ঘ ভ্রমণের পর শরীর ব্যথা করে, মাথা ধরে। কিন্তু জান্নাতের ভ্রমণে কোনো ক্লান্তি থাকবে না। যত দূরেই ভ্রমণ হোক না কেন, জান্নাতবাসীরা থাকবে সতেজ, আনন্দিত ও খুশি। আল্লাহ তাদের এমন শক্তি দেবেন, তারা ভ্রমণ করেও ক্লান্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী জান্নাতবাসীদের ইচ্ছামতো সব কিছু থাকবে, আর জান্নাতের ভ্রমণ বাহনগুলো হবে তাদের সুখের এক অসাধারণ মাধ্যম। দুনিয়ার ভ্রমণের চেয়েও কোটি গুণ আনন্দদায়ক হবে জান্নাতের ভ্রমণ। আমাদের সবারই উচিত ঈমান ও সৎকর্মের মাধ্যমে সেই চিরস্থায়ী আনন্দের বাহন অর্জনের চেষ্টা করা।